আমরা আগের ভিডিওতে টু মাদার্স রিমেম্বার্ড এই পোয়েম বা কবিতাটির এই যে শব্দের অর্থ পর্যন্ত শিখেছিলাম। আজ তার পরের থেকে বুঝে বুঝে পড়ব কবিতাটি। টু মাদার্স রিমেম্বার্ড বাই জোয়ান স্নো ডানকানসন। প্রথম লাইনটা ছিল আই হ্যাড টু মাদার্স আই ক্লেম। এটা মানে হচ্ছে আমার দুজন মা ছিল। আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, দুজনকে আমার মা বলি, মানে মা বলে দাবি করি, ক্লেম। টু ডিফারেন্ট পিপল, মানে দুজন ভিন্ন মানুষ। ইয়েট উইথ দ্য সেম নেম, কিন্তু নাম ছিল একই। টু সেপারেট ওমেন, দুজন আলাদা নারী। ডাইভার্স বাই ডিজাইন, স্বভাব ও জীবনে একেবারে ভিন্ন, মানে দুজন মহিলা, তাদের স্বভাব এবং জীবন ভিন্ন ভিন্ন। বাট আই লাভড দেম বোথ বিকজ দে ওয়ার ম্যান, কিন্তু আমি তাদের উভয়কেই বা দুজনকে ভালোবাসতাম, কারণ তারা আমার ছিলেন। মাইন ম্যান আমার। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, প্রথমজন ছিলেন আমার মা। হু ক্যারিড মি হিয়ার, ক্যারি এখানে হচ্ছে বহন করা, মানে গর্ভধারণ করা, যেটা উপরে বলেছি, মানে যিনি আমাকে পৃথিবীতে এনেছিলেন। গেভ বার্থ জন্ম দিয়েছিলেন। অ্যান্ড নার্চার্ড, লালন পালন করেছিলেন। অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, মানে আমার জীবন শুরু করেছিলেন। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার, মানে ফিচার মানে হচ্ছে কি বলছিলাম, বৈশিষ্ট্য, আর বেয়ার মানে বহন করা, মানে তার চেহারা, তার বৈশিষ্ট্য আমি বহন করি। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়ার, ফেশিয়াল এক্সপ্রেশনস মানে মুখের যে ভাবভঙ্গি, আই ওয়ার মানে আমি ধারণ করি, আমার মধ্যে আছে। কমপ্লিট দ্য উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়ার, আমার মুখের ভাবভঙ্গিতেও তারই ছাপ আছে। শি গেভ মি হার লাভ উইচ ফলোজ মি ইয়েট, তিনি আমাকে ভালোবাসা দিয়েছিলেন, তার ভালোবাসা দিয়েছিলেন যা আজও আমার সঙ্গে আছে। ফলো এখানে অনুসরণ করে না, মানে কারোর সঙ্গে আছে বুঝিয়েছে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট, এক্সাম্পল উদাহরণ, তার জীবনের উদাহরণও এখন আমার সাথে আছে, আমি ফলো করি, পথ প্রদর্শক। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রো, অ্যাজ আই গট ওল্ডার, যত আমি বড় হচ্ছি যেন তিনি উল্টো ছোট হয়ে যাচ্ছেন। অ্যান্ড উইথ লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডো, অ্যান্ড উইথ লাভ আমরা হাসতাম, অ্যাজ যেমনটা, জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডো যেমনটা মা ও মেয়ে একসাথে হাসে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, কিন্তু এক সময় এলো যখন তার মন ঝাপসা হয়ে গেল। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নো উড সোন গো, অ্যান্ড আই সেন্সড মানে আমি টের পেলাম, বুঝতে পারলাম যে দ্যাট দ্য মাদার, যে মেয়েটা আমি চিনি, আই নো আমি চিনি, উড সোন গো হয়তো শীঘ্রই তিনি চলে যাবেন, মানে মারা যাবেন, মায়ের বয়স হয়েছে। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইন্টু দি আদার, খুব দ্রুতই তিনি বদলে গেলেন, যেন অন্য কেউ হয়ে গেলেন। এ স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লথস অব এ মাদার, এ স্ট্রেঞ্জার অপরিচিত, একজন অপরিচিতা যিনি আমার মায়ের পোশাকে আছেন, মানে মায়ের পোশাক পরেছেন। ও শি লুকড দ্য সেম, আসলে তিনি দেখতে একই রকম ছিলেন। অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেংথ, অন্তত দূর থেকে, অ্যাট লিস্ট অন্তত, আর অ্যাট আর্মস লেংথ মানে এই খুব কাছাকাছি, নাগালের মধ্যে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, কিন্তু এখন তিনি কি হলেন, ওটা শিশুর মতো। অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, এবং আমি তার শক্তি হয়ে উঠছি, মানে মা বয়স্ক হওয়ার পরে চলতে পারে না, এখন আমি তাকে কী করি, সাহায্য করি, মানে তার শক্তি হচ্ছে আমি। উইড কাম ফুল সার্কেল ইউ উইমেন থ্রি, আমরা তিনজন মহিলা, যেটা উইড কাম ফুল সার্কেল জীবন চক্র পূর্ণ করেছি।
মাই মাদার, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। আমার প্রথম মা, দ্বিতীয় মা এবং আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে। আর যদি আমার সন্তানদের জীবনে এমন সময় আসে, মাই ওন চিলড্রেন, আমার নিজের সন্তানদের, শুড কাম টু এ ডে, এমন একটা সময় আসে, when a new mother comes and the old goes away, যখন তাদের পুরনো মা হারিয়ে যাবে আর নতুন মা আসবে, the old goes away, পুরনো মা হারিয়ে যাবে আর নতুন মা আসবে। I'd ask of them nothing that I didn't do, আমি তাদেরকে এমন কিছুই বলবো না যেটা আমি তাদের জন্য করিনি। Love both of your mothers as both have loved you, তোমার দুজন মাকে ভালোবাসো যেমনটা তারা দুজন তোমাকে ভালোবেসেছিল। এভাবে পুরো কবিতাটা লাইন ধরে ধরে পড়লে অর্থটা বোঝা যাবে। তো আজ এ পর্যন্তই। তার পরের ভিডিওতে আমরা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।